দশম গ্রেড সহ ৩ দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকরা। ফলে সারা দেশের প্রায় ৬৫,০০০-এরও বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন তারা। এবং ১৬ বছর পূর্তিতে ২টি টাইম স্কেল এবং সিলেকশন গেট উচ্চতর গেট দিতে হবে। আরেকটি দাবি হচ্ছে আমাদের সহকারী প্রধান শিক্ষকদের শতভাগ পদোন্নতি দিতে হবে এবং আমাদের সর্বনিম্ন আমাদের সরকারি কর্মকর্তাদের বেতন হতে হবে সর্বনিম্ন ৪০,০০০ টাকা। আমরা অনশনে বসবো। আমরা অনশন পর্যন্ত যেতে চাই। স্কুল কলেজ পরীক্ষা কোনো কিছু হবে না, সকল কিছু বন্ধ থাকবে, স্থগিত থাকবে। শিক্ষা উপদেষ্টা বলে দশম গ্রেড দেওয়া সম্ভব না। কেন, কি কারণে? উনি যদি হুটহাট করে একজন ডাক্তার হয়ে উনি যদি প্রমোশন হয়ে উনি উপদেষ্টা হতে পারো, তাহলে আমরা 13 গ্রেড পেয়ে আমরা দশম গ্রেডে উন্নীত হতে পারবো না। শিক্ষক আন্দোলনের বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমরা সরাসরি চলে যাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, আন্দোলন থেকে নতুন কোনো ঘোষণা আছে কিনা জানাবেন, কি বলছেন আন্দোলনরত শিক্ষকরা এখন জানাবেন। ফারিয়া, আপনি যেমনটি বলছিলেন যে এখানে কিন্তু অবস্থান যে কর্মসূচি শিক্ষকদের সেটি কিন্তু চলছে। তাদের যে 3 দফা দাবি ছিল সে দাবির সঙ্গে কিন্তু 2টি দফা নতুন করে যুক্ত হয়েছে। গতকালকে জানেন আপনি যে এখানে যে শিক্ষকদের আন্দোলনে পুলিশের যে লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ এবং রাবার বুলেট নিক্ষেপ, সেখানে থেকে কিন্তু প্রায় ১৫০ শতাধিকের উপরে শিক্ষক আহত হয়েছেন এবং পাশাপাশি 5 জন শিক্ষককে কিন্তু শাহবাগ থানা গ্রেপ্তার করে রেখেছে। তো সে প্রেক্ষিতে তারা কিন্তু বলছে যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং গতকাল শিক্ষা উপদেষ্টা যে তাদের দাবিটি যৌক্তিক নয় বলে যে বক্তব্যটি দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার যে পদত্যাগ, সেই পদত্যাগের দাবি তারা জানাচ্ছেন এবং তারা কিন্তু এখানে বসে বলছেন যে তাদের এই আন্দোলন আরও কঠোর হবে। তাদের দাবিগুলো মেনে না নেওয়া হলে, এখন তো পাঠদান কর্মসূচি বন্ধ রয়েছে, পরবর্তীতে আজকের ভিতরে দাবিগুলো যদি মেনে প্রজ্ঞাপন জারি না করা হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানে তালা ঝুলবে, এমনটি কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন তারা। পাশাপাশি একটু যদি বলে রাখি, পরবর্তী তাদের যে কর্মসূচি সেটি বিকেল ৪টার পরে আসলে অবস্থান বুঝে ঘোষণা করবে, এমনটি জানিয়েছেন এখানে আন্দোলন করছেন তাদের যে আহ্বায়ক রয়েছে, তিনি কিন্তু জানিয়েছেন যে ৪টার পরে আসলে তারা পরবর্তীতে কী ধরনের পদক্ষেপ নেবেন সেটি কিন্তু জানাবেন। এবং তাদের যে 5 জন শিক্ষক রয়েছে যে আটক রয়েছে, পুলিশের পক্ষ থেকে মুচলেখা দিয়ে ফিরিয়ে আনার কথা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। তবে তারা যেটি জানিয়েছে যে বিনা শর্তে তাদেরকে ছেড়ে শহীদ মিনারে পৌঁছে দিতে হবে। তো ফারিয়া, এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সবশেষ তথ্য। ফারিয়া। দীপ্ত, আপনাকে ধন্যবাদ। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 14তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে চলছে এই সাক্ষ্য গ্রহণ। আজ 2 জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করার কথা রয়েছে। এর আগে 2 নভেম্বর 13তম দিনে সিআইডির 2 ফরেনসিক বিশেষজ্ঞ সাক্ষ্য দেন, তুলে ধরেন মামলায় উদ্ধারকৃত আলামতের যাচাই বাছাইয়ের বর্ণনা। সকালে মামলার 8 আসামি গ্রেপ্তারের 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।